ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। আওয়ামী লীগকে ডুবাইছে আওয়ামী লীগের কিছু মূর্খ নেতারা। ঠিক তদ্রুপভাবে বিএনপিও একটা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা দল, যেই দলকে বাংলাদেশের প্রায় 80% 85% মানুষ ভালোবাসে। আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, অন্যান্য দল বলেন, প্রত্যেকটা দলের চাইতে বেশি জনপ্রিয় হলেন বিএনপি। ওই বিএনপিকে ধ্বংস করবো, এই যে দেখছেন ফজলুর রহমান, এই সমস্ত মূর্খ নেতাদের কারণে বিএনপিও ধ্বংস হয়ে যাবে। যদি বিএনপি এই মুহূর্তে তাদেরকে এই বহিষ্কার করতে যদি ভুল করে, দেখেন যে কথা বলছে যে ইউনূস সরকার পথ ভুলে গিয়ে দিক বিদিক ছুটাছুটি করে, এখন কোনো বিষ না পাইয়া সে তারেক রহমানের কাছে গেছে। যে এত বোঝা যায় যে আত্মসমর্পণ করে তারেক রহমানের কাছে গেছে। চিন্তা করছেন কত বড় মূর্খ হলে, কত বড় গণ্ড মূর্খ হলে এরকম কথা বলতে পারে একজন ইউনূস জাতির কাছে। কি বলবো, ইউনূস সম্পর্কে প্রশংসা করার মতন তো কোনো অবস্থান নাই। যেই ব্যক্তি হল বিশ্ব নেতা, বিশ্বের উল্লেখযোগ্য নেতারা যাকে সম্মান করে, যাকে শ্রদ্ধা করে, ওই ব্যক্তিকে নিয়ে একজন সাধারণ ফজলু, একজন দালাল, ওই ব্যক্তিকে নিয়ে কঠোরভাবে কি ভয়ঙ্কর, কি কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেছে। অথচ তারেক রহমান নিজে ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য নিজে অফারটা দিয়েছেন। উনি গিয়েছেন লন্ডন, গেছেন একটা সফরে। ওই অবস্থায় তারেক রহমান চাচ্ছেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আর সে কি বলে, কি ভয়ঙ্কর কথা বলে। এই সমস্ত কুলাঙ্গারদেরকে, এই সমস্ত মূর্খদেরকে যদি বিএনপি যদি ছাঁটাই না করে, তাহলে আওয়ামী লীগের মতন বিএনপিকে ডুবাবে এই সমস্ত কুলাঙ্গাররা। সুতরাং এদেরকে, এই যে ফজলু, এই দুদু, এই আরো কয়েকজন আছে, এগুলা